টবে গাছ বসিয়েছেন, অনেক দিন হয়ে গেল, গাছের গ্রোথ ভালো হচ্ছে না, ম্যাচিউরড গাছে কুড়ি আসছে না, আর কুড়ি এলেও এক দুটো আসছে, গাছে ভালো পরিমাণে ফুল পাচ্ছেন না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো হবে না যদি একটা খাবার আপনারা সপ্তাহে মাত্র 1 চামচ করে টবে দেন। কয়েকদিন ব্যবহার করলেই গাছের চেহারা পাল্টে যাবে, গাছের পাতা সবুজ থাকবে, গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই খাবারটা সম্পূর্ণ জৈব খাবার, একটু কম বেশি হয়ে গেলে গাছের কোনো ক্ষতি হবে না। জারবেরা সহ বাগানের সমস্ত ফুল ফল শাকসবজি গাছে এই খাবার ব্যবহার করতে পারবেন। খুবই নামি কোম্পানির একটা প্রোডাক্ট, মার্কেটে অনেক দিন ধরে রয়েছে, আর আমি এই খাবারটা অনেক দিন ধরে ব্যবহার করছি টবে মাটিতে গাছ করার জন্য। এই খাবারটা বাড়িতে ইজিলি তৈরিও করে নিতে পারবেন। গাছের যে সমস্ত পুষ্টিমূলের প্রয়োজন, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এছাড়াও 8খানা অনুখাদ্য, এই সমস্ত পুষ্টিমূলগুলো এই খাবারের মধ্যে রয়েছে। তাই গাছের পুষ্টির অভাবজনিত কারণে যদি গাছের গ্রোথ না হয়, গাছে ফুল না আসে, তাহলে সেগুলো হবে না। তবে একটা কথা অবশ্যই বলে রাখবো, গাছে আপনি যত খাবারই দেন না কেন, গাছ যদি তার প্রয়োজনীয় পর্যাপ্ত সানলাইট না পায়, সূর্যের আলো যদি না পায়, গাছে যদি পর্যাপ্ত পরিমাণে সালোক সংশ্লেষ না হয়, তাহলে কিন্তু আপনি যে খাবারই দেন গাছের গ্রোথ হবে না, গাছে ভালো ফুল পাবেন না। তাই এটা অবশ্যই নিশ্চিত করতে হবে গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছ যেন পর্যাপ্ত পরিমাণে সানলাইটও পায়। আর গাছকে অবশ্যই আপনার পেস্ট এবং ডিজিজ থেকে দূরে রাখতে হবে, তাহলেই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। কোন গাছে কী পরিমাণে এই খাবারটা দেবেন সেটা বলে দিচ্ছি। যদি এই ধরনের ম্যাচিউর গাছ হয়, যেগুলো অনেক দিন হলো আপনার লাগানো হয়েছে, ফুল আসার সময় হয়ে গেছে, সেই গাছে সপ্তাহে 1 চামচ, এই চামচের 1 চামচ মোটামুটিভাবে 8 থেকে 10 গ্রাম প্রতি টবে দিয়ে দেবেন। আর মাটি খোঁজাবার দরকার নেই, দেওয়ার পরে একবার জল দিয়ে দেবেন। আর যদি ছোটো গাছ হয়, যেগুলো রিসেন্টলি বসিয়েছেন, সেসব গাছে 15 দিনে এই খাবার একবার দিলেই হবে, তার বেশি দেওয়ার প্রয়োজন নেই। গাছের অতিরিক্ত পরিমাণে খাবার গাছের প্রয়োজন হয় না, যতটুকু গাছের খাবার প্রয়োজন ততটুকু দিলেই হবে। বাকি যে কন্ডিশনগুলো গাছের প্রয়োজন, যেমন সানলাইট, গাছে যাতে পোকামাকড় ছত্রাকের আক্রমণ না হয় সেটা লক্ষ্য করা, টবে যেন অতিরিক্ত জল জমা না হয় সেটা দেখা, টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি ঠিকঠাক রাখেন, আর গাছের যতটুকু খাবারের দরকার ততটুকু যদি প্রয়োজনীয় খাবার দিয়ে যান, তাহলেই গাছের গ্রোথ ভালো হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই খাবার শুধুমাত্র জারবেরা গাছে না, বাগানের সমস্ত ফুল ফল শাকসবজি গাছে ব্যবহার করতে পারবেন। তবে ম্যাচিউর গাছে সপ্তাহে একবার দেবেন, আর ছোটো গাছ যেগুলো, সেই সব গাছে 15 দিনে এই খাবারটা একবার দেবেন। এই খাবারটা লিভিক্স কোম্পানির অর্গাভিটা রোজ, যদিও লিভিক্স কোম্পানি এই খাবারটা রোজ প্রোডাক্ট নামে মার্কেটে বিক্রি করে, তবুও এই খাবারটা শুধুমাত্র গোলাপ না, জারবেরা গাছে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়, অন্যান্য গাছেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা ব্যবহার করে দেখুন। এই খাবারটা যদি ব্যবহার করেন, আমার মনে হয় না আপনাদের অন্যান্য কোনো খাবার আর ব্যবহার করার প্রয়োজন হবে বলে। তবে যেগুলো পিজিআর, যেমন মিরাকুলান, সুপার সোনাটা, ইসাবিয়ন, এগুলো আলাদা, এগুলো গাছের খাবার না, এগুলো গাছের গ্রোথকে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে, এগুলো আলাদাভাবে দিতে হবে। আপনারা যারা টবে গাছ করছেন, সহজভাবে কম খাবার ব্যবহার করে ভালো গাছ করতে চান, এই একটা খাবার আপনারা ব্যবহার করে দেখুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন এই একটা খাবার ব্যবহার করে গেলেই। এই খাবারটা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি। তবে তার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হলো ওয়েল কম্পোস্টেড, খুবই ভালোভাবে পচে যাওয়া ভার্মি সার কিংবা 1 বছরের পুরনো গোবর সার। আর লাগবে আপনাদের শিংকুচি বা রক্ত সার, দুটোর মধ্যে একটা, হাড় গুঁড়ো আর পটাশ। বাড়িতে খুব সহজেই আপনারা এই জৈব পটাশ সার তৈরি করে নিতে পারবেন। তার জন্য যেটা প্রয়োজন হবে সেটা আপনার হলো কয়েকটা কলার খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আর কয়েকদিন রোদে শুকিয়ে নেবেন। তারপরে ভালোভাবে শুকিয়ে গেলে সেটা মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিন, ওটাই হলো আপনার অর্গানিক পটাশ সার। এছাড়াও আপনারা করতে পারেন সেটা হলো পেঁয়াজের ছাল, যে শুকনো ছালগুলো হয়, সেই ছালগুলো আপনারা যদি শুকিয়ে পরে ডাস্ট করে নেন, সেটাও ভালো পরিমাণে পটাশের একটা উৎস হতে পারে। এই সারটা তৈরি করার জন্য 1 কেজি নিন ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 100 গ্রাম নিন শিংকুচি, যদি রক্ত সার ব্যবহার করেন তাহলে 50 গ্রাম নেবেন। এর সাথে মেশাবেন 50 গ্রাম হাড় গুঁড়ো আর 100 গ্রাম এই কলার খোসা গুঁড়ো বা পেঁয়াজের খোসা গুঁড়ো। এই 4টে উপাদানকে একসাথে মিশিয়ে একটু জল স্প্রে করে দেবেন। তারপর সেটাকে একটা টবের মধ্যে রেখে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন ঢাকা দিয়ে, বা কোনো একটা পলিথিনে রেখে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। সাথে সাথে এটা ব্যবহার করবেন না, মোটামুটিভাবে 3 থেকে 4 সপ্তাহ রেখে দেবেন, তারপরে এটা ব্যবহার করবেন। তার কারণটা হলো, এই 3 থেকে 4 সপ্তাহ রেখে দিলে এগুলো ডিকম্পোস্ট হয়ে সারের সাথে মিশে যাবে, এবং তখন যখন আপনারা টবে এই খাবারটা দেবেন,
গাছ সহজেই এই খাবার নিতে পারবে। যদি না পচিয়ে এই খাবারগুলোকে টবে দেন তাহলে টবেই এই খাবারগুলো পচবে, পচার পরে ডিকম্পোজড হওয়ার পরে গাছ ওই খাবারগুলো নিতে পারবে। আর যখন ডিকম্পোজ হবে ওই টবের মধ্যে, তখন এই পচন ক্রিয়া যখন চলবে তখন বিভিন্ন ধরনের ছত্রাক, ক্ষতিকারক জীবাণু তৈরি হতে পারে, যেগুলো গাছের পক্ষে ক্ষতিকারক হতে পারে। জারবেরার মতো সেন্সিটিভ গাছে তো মোটেই দেওয়া ঠিক নয়, কারণ জারবেরার গাছ খুবই সেন্সিটিভ গাছ হয়, এদের খুব সহজেই ফাঙ্গাসের আক্রমণ হয়। তাই যে খাবারই জারবেরা গাছে দেন সেটা অবশ্যই যেন ওয়েল ডিকম্পোজড হয়। টবে কোনো খাবার দেবেন না যেটা টবে পচবে। এই খাবারটাকে যদি আরও একটু ভালো বানাতে চান তাহলে এই খাবারটা যখন তৈরি করবেন 1 কেজি খাবার যদি বানান তাহলে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার এই খাবারের সাথে মিশিয়ে তারপরে সেটাকে 3 সপ্তাহ 4 সপ্তাহের জন্য রেখে দেবেন। তাহলে সেটা ফাঙ্গাস রেজিস্ট্যান্ট হবে আর গাছের জন্য সেটা আরও ভালো হবে। আপনারা আপনাদের বাগানে জারবেরা গাছ করছেন কিনা, করলে কী ধরনের গাছ করছেন, টিস্যু কালচারের হাইব্রিড ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি বা দেশি ভ্যারাইটি, সেটা কমেন্টে জানাবেন। গাছের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমি প্রতিটা কমেন্টেরই আনসার করব। আর ফেসবুক পেজের একটা লিঙ্ক দিলাম, সেখানে আপনারা আপনাদের গাছের ছবি পাঠাতে পারেন। আমি অবশ্যই ছবি দেখে আপনাদের গাছে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জারবেরা কেয়ারের সাথে থাকুন।